আমাদের এই জীবনটা কিন্তু খুবই ছোট, তাই জীবনে সবসময় কি পেলাম কি পেলাম না তার হিসেব নিকেশ করতে নেই। জীবনে সব পেতে নেই, জানো তো। যদি জীবনে সব পাই তাহলে পাওয়া আর না পাওয়ার মাঝে একটা যে শান্তি আছে, সেই শান্তিটা কিন্তু আমরা টের পাবো না। আসল কথাটা কি বলো তো, কিছু অপ্রাপ্তি আমাদের প্রাপ্তির আনন্দটা যে কতখানি তা মর্মে মর্মে বুঝিয়ে দেয়। তাই কিছু না পাওয়া নিয়ে আক্ষেপ করার থেকে যতটুকু যা পেয়েছি সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকলে জীবনে আর কোনো হতাশা থাকবে না, আর জীবনে সেই না পাওয়ার দুঃখটাও কিন্তু থাকবে না। তো যাই হোক, অনেক কথা অনেক গল্প হবে তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, আমরা সবাই জানি ব্রাশ করতে হয়, দাঁত ঘষতে হয়, তবে ব্রাশ দিয়ে যে মাথা তারপর গাল ঘষে, এটা কি আমাদের জানা ছিল? সেটা মনে হয় আমাদের জানা ছিল না। সেটা আজকে আমার ছেলে দেখিয়ে দিল যে ব্রাশ শুধু দাঁত পরিষ্কারের কাজে নয়, মাথা, গাল, কপাল এগুলো পরিষ্কার করতেও লাগে। তো যাই হোক, সকালবেলা সোনাকে নিয়ে ব্রাশ করতে করতে গেছিলাম মাসির বাড়ি। ওদিকে একটা গাছ দেখালাম, ওটা কি গাছ সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। তবে ওই গাছ একটা চেয়েছি মাসির কাছে, যাতে ও বাড়িতে নিয়ে যেতে পারি আর গাছগুলো লাগাতে পারি। এসে গতকালকের মতো আবার ওই যে লোভ সামলাতে না পেরে দুধ চা খেয়ে নিয়েছি। আর তারপর এই যে মা রান্না করতে বসেছে, সেই জন্য চলে এলাম রান্নাঘরের দিকে। আজকে খুব বেশি একটা কিছু রান্না হবে না। ওই যে দেখছো ডাল, ওই ডালটা এখনও সোমবারা দিতে বাকি আছে, ওটাকে সোমবারা দিতে হবে। আর এদিকে রান্না হচ্ছে শাক, একটু আছে লাল শাক আর একটু সাদা শাক, দু রকমের শাক মিশিয়ে আজকে রান্নাটা হবে। আর তার সাথে আমের চাটনি তো হবেই। একে তো প্রচণ্ড গরম, তার উপরে রৌদ্রের যা তেজ, এই তেজের সাথে নিজেকে টিকিয়ে রাখা বেশ চ্যালেঞ্জিং। তবে সবই তো করতে হবে, ওদিকে রোদের তেজ সহ্য করতে হবে, ওদিকে গরম সহ্য করতে হবে, আর এই যে সংসারের কাজ এগুলোকেও করতে হবে। এই রোদ গরমের অজুহাতে সংসারের কাজে ফাঁকি দিলে কিন্তু মোটেই চলবে না। তো যাই হোক, আমাদের দৈনন্দিন কাজগুলোকে আমরা কখনোই ফেলে রাখতে চাই না। প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন গুছিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে আমাদেরই সুবিধা হয়। আর যদি আলিস্যি কিংবা গাফিলতি করে কাজগুলোকে ফেলে রাখি, তাহলে কি হবে বলো তো? সামনের দিন আবার দোনো খাটনি কাটতে হবে। এই যে কাজগুলো, এগুলোকেও করতে হবে, আর তার সাথে সাথে আরও কাজ এসে জমা হবে। তো যাই হোক, সে কথা বলতে বলতে আলনাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনই আলনাটাকে হালকা পাতলা করে পরিষ্কার করতে। আর হ্যাঁ, আমি কখনোই শুকনো ন্যাকড়া দিয়ে মুছি না, খুব কমই মুছি আলনাটাকে শুকনো ন্যাকড়া দিয়ে, একটু ভেজা ন্যাকড়া দিয়েই মুছতে পছন্দ করি। কেন কি, ওই যে কোনার জানালাটা আলনার সাইডেই রয়েছে, আর যত ধুলো ওইখান দিয়েই চলে আসে। সেই জন্য শুকনো হাতে যদি আলনাটাকে মুছি, তাহলে যে ধুলোই থেকে যায়। সেই জন্য কাপড়টাকে একটু ভিজিয়ে তারপর মুছে নিই। আর আজকে টেবিলটাকে, এই যে কভারটা দেখছো, কভারটাকে তুলেই সুন্দর করে মুছে নিয়েছি। আমরা যেমনভাবে আমাদের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পছন্দ করি, ঠিক তেমনই যদি প্রত্যেকটা মানুষের মন এরকমভাবে ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া যেত, তাহলে কারোর মনে হিংসা, বিবাদ, বিদ্বেষ, বদমাইশি বুদ্ধি এগুলো হয়তো থাকতো না। প্রত্যেকেই হয়তো ফুলের মতো খুব সুন্দর থেকে সুন্দরতর মানুষে পরিণত হতে পারত। আমরা সবসময় মানুষের বাহ্যিক সৌন্দর্যটাকেই কিন্তু প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু মানুষের আভ্যন্তরীণ সৌন্দর্য সেটা কিন্তু কেউ প্রাধান্য দিয়ে থাকি না, কিংবা মানুষের ভেতরটা যে কতটা সুন্দর হতে পারে সেটাও কেউ আমাদের মনের দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করি না। তো যাই হোক, মনের সুন্দর দৃষ্টি দিয়ে প্রত্যেকটা মানুষকে যদি আমরা দেখি, তাহলে কারোর মধ্যে আমরা আর খারাপ কোনো গুণ দেখতে পারবো না। তো যাই হোক, এই পর্যায়ে অনেক কথা অনেক গল্পই হলো তোমাদের সাথে। এবার একটু কাজের কথা বলি। তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজে কিন্তু করে নিয়েছি। ওদিক থেকে আলনাটাতে জামা কাপড় ভাঁজ করে সেটাকে গুছিয়ে নিয়েছি, খাটটাকেও মুছে নিয়েছি। আর তারপর এলাম এই যে ছোট্ট একটা, এটাকে কি বলে আমি জানি না, এটাতে না আমাদের সেট টপ বক্স রাখা ছিল। এই টিভিটা এখন ট্রান্সফার হয়ে চলে গেছে টিনের ঘরে। তো এই সেট টপ বক্স রাখার যে স্ট্যান্ডটা, সেটা এখানে রয়েই গেছে। আর এটাকে
ওই ছেলের খেলনা টেলনা দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। ওটাতেও ধুলোবালি পড়েছে, সেটাকেও মুছে নিয়েছি। আর তারপর এই যে দেখো ছোট্ট শোকেসটা, সেটাকেও মুছে নিতে চলে এসেছি। এই যে মোছামুছির কাজ, এটা আমি প্রত্যেক দিনই করে থাকি। আর এই শোপিসগুলো মুছে নিয়েছি, কেন কি প্রত্যেক দিনই তোমাদেরকে বলি যে হচ্ছে আমার এই জিনিসগুলো নোংরা হয়। এই যে মূর্তিটা দেখছো, এই মূর্তিটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তবে আজ অনেক দিন হলো এটার বয়স, জানো তো, প্রায় 15 বছর। আসলে সংসারের বেশ কিছু জিনিস, সংসারের জিনিসই বলো আর সম্পর্ক যত্ন করে রাখলে না, সবই কিন্তু অনেক দিন টিকে থাকে। এই যে মূর্তিটা আজ থেকে প্রায় 15 বছর আগে যখন অনেকটা ছোট্ট, তখন হরেক মাল 6 টাকায় কিনেছিলাম। আমাদের এখানে ছিন্নমস্তা মেলা হয়, সেই তেহট্ট থেকে ছিন্নমস্তা মেলার সময় এই মূর্তিটাকে কিনে আনা হয়েছিল। আর তারপর থেকে খুব সযত্নে এটাকে কিন্তু রাখাই আছে, এখনও পর্যন্ত নোংরা টোংরা হয়নি। তো যাই হোক, ওদিক থেকে ছোট শোকেসটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বালতিগুলো দেখছো, এই বালতিগুলো আমার অসময়ের সঙ্গী। কেন কি যখন আমার আলমারি ছিল না জামা কাপড় রাখার জন্য, তখন কি হয়েছিল, এই যে বালতিগুলো 100 টাকা করে কিনে নিয়েছিলাম, আর সমস্ত জামা কাপড় ভাঁজ করে করে এই বালতির মধ্যে রেখে দিতাম। তো যাই হোক, অসময়ে না এটা আমার অনেক কাজে লেগেছে, সেই জন্য কখনোই এটাকে আমি কিন্তু নষ্ট করব না। কেন কি দেখো, সময়ে তুমি অনেক বন্ধু পাবে, অনেককে পাবে, অসময়ে কিন্তু কাউকে পাওয়া যায় না। আর অসময়ে যে তোমাকে সঙ্গ দেয়, সেই কিন্তু তোমার প্রকৃত বন্ধু, এই কথা মাথায় রাখতেই হবে। যাই হোক, সে কথা বলতে বলতে বালতিটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে এই ছোট্ট র্যাকটিকেও পরিষ্কার করে নিয়েছি। আর এবার চলো বালতিটিকে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। তবে তার আগে দেখলাম এই কোণাতে না অনেকটা ধুলোবালি জমেছে। ঘর তো প্রত্যেক দিন ঝাড়তেই মুছি, কিন্তু ওই কোণাটাতে না খুব কমই হাত দেওয়া হয়, সেজন্য আজ একেবারে কোণা কাঞ্চিগুলোও পরিষ্কার করে নিয়েছি। সবসময় একটা কথা আমাদের মনে রাখা উচিত, জানো তো, যে একটা ঘর সে যেমনই হোক, হতে পারে কাঁচা, হতে পারে পাকা, হতে পারে বেড়ার, টিনের, হতে পারে পাটকাঠি, এই ঘরটাই কিন্তু দিন শেষে আমাদের শান্তির ঘুমের একটা জায়গা। আর এই ঘরটাই কিন্তু অসময়ে আমাদের মাথা গোঁজার ঠাঁই। তাই এই ঘরটাকে কোনো সময় অবহেলা না করে নিজের যতটুকু আছে ততটুকু দিয়ে ঘরটুকুকে যদি আমরা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রাখতে পারি, তার উপরে ভালোবাসা ও যত্ন দিয়ে ঘরটাকে যদি সাজিয়ে রাখতে পারি, তাহলে দেখা যাবে কি এই ভাঙা ঘরই কিন্তু একদিন সুন্দর হয়ে উঠবে। স্বর্গের মতো সুন্দর পরিণত করা যায় ঘরটাকে কিন্তু আসল ভালোবাসা দিয়ে। জিনিসপত্র সেখানে কোনো মূল্য রাখে না, জিনিসপত্র দিয়ে কখনোই একটা ঘরের বিচার করা উচিত নয়। হ্যাঁ, সেটা দেখতে সুন্দর লাগে, ওই যে বললাম, দেখতে সুন্দর আর আভ্যন্তরীণ সৌন্দর্যের মধ্যে অনেক তফাৎ থাকে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে থেকে কিন্তু অনেক কাজ করে নিয়েছি। আর তারপর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি, এগুলো ভাঁজ করা বাকি ছিল, দেখলাম হাতে সময় রয়েছে, তাহলে এরাই বা কাজের ফাঁক থেকে কেন বাদ যায়। আর ওদিক থেকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে কিন্তু আমাদের মাংস রান্না হয়েছে। আর হ্যাঁ, রান্নার দায়িত্বটা কিন্তু কখনোই আমার উপরে থাকে না। আমাকে যতই তোমরা আমার শ্বশুরবাড়িতে রান্নাবান্না করতে দেখো, কাজ করতে দেখো, আমাদের বাড়ির লোক কখনোই বিশ্বাস করে না যে আমিও কিন্তু রান্না করতে পারি। তো যাই হোক, এ পর্যায়ে তোমাদের সাথে অনেক গল্প করতে করতে কাজগুলো হাতে পাতে গুটিয়ে নিচ্ছি। আর এবার সোজা চলে এসেছি ঘরটাকে একটু মুছে নেব। চলো, এ পর্যায়ে একটা কথা তোমাদের না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো দেখো, ওদিক থেকে আমার ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে, আর সিঁড়ির সামনেটাতে জল ঢেলে দিচ্ছি। আসলে সকাল থেকে এই সিঁড়িটার উপর এত রোদ পড়ে যে পা ফেলা প্রায় দায় হয়ে যায়। খালি পায়ে তো ওখানে পা রাখাই যায় না, সেই জন্য একটু জল ঢেলে নিলাম যাতে সিঁড়িটা একটু হলেও ঠান্ডা হয়। আর এদিক থেকে ঠান্ডার কথা বলতে বলতে নিয়ে এসেছিলাম একটু থামস আপ, সেটাই একটু খেয়ে নেব। কেন কি এই গরমে একটু যদি ঠান্ডা না খাই তাহলে আর শান্তি পাওয়া যাচ্ছে না। দেখো, এই তীব্র দাবদাহে আমরা সবাই যেন একরকম অশান্তিতে ভুগছি। কোথায় গেলে একটু ঠান্ডা পাবো, কোথায় গেলে একটু হাওয়া পাবো, কোথায় গেলে একটু শরীর জুড়োবে, এটাই কিন্তু সব সময় মনে মনে ঘোরাফেরা করছে। যাই হোক, টিনের ঘরে তো এত তাপ থাকা মুশকিল হয়ে যায়, আর তার উপরে এই এক কুঠুরি পাকা ঘর, এটাও দিনের বেলা যে পরিমাণে গরম হচ্ছে, ছেলেটা আমার ছটফট করছে, জানো, ঘুমোতেই পারছে
হচ্ছে না। তো কিছু করার নেই, এইভাবেই কিন্তু মানিয়ে গুছিয়ে চলতে হবে। এ পর্যায়ে কথা বলতে বলতে ব্যাগটাকে গুছিয়ে রাখছি, জানি না কবে কি শ্বশুরবাড়ি যাওয়ার ডাক আসে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।